দুনিয়ার অর্থ সম্পদ, পদ পদবী, এই ধরনের অনেক কিছু আছে যেগুলো আমরা এভাবে বিভিন্নভাবে লোভিং করে, চেষ্টা তদবির করে আমরা এগুলো পেতে পারি বা পাওয়া যায়। হেদায়েত এটা এমন একটা মহান গুরুত্বপূর্ণ জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়াই পাওয়া সম্ভব। এই জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য মুহতাজ হতে হয়, মুখাপেক্ষী হতে হয় যে আল্লাহ তোমার এই বিশেষ দয়া আমাকে তুমি দান করো। আল্লাহ আমাদেরকে এই কথাটা কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। পড়ে না? পড়ে কিনা নামাজে? হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও, যেই সিরাতে মুস্তাকিমের উপর তোমার রহমত, তোমার করুণা, তোমার দয়া বর্ষিত হয়েছে। তাহলে হেদায়েত আল্লাহর কাছ থেকে এবার ভিক্ষা নিতে হবে, আল্লাহর কাছ থেকে চেয়ে হেদায়েত নিতে হবে, হেদায়েতের জন্য মুহতাজ হতে হবে, হেদায়েতের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। তাই হেদায়েতের মূল আলোচনায় যাওয়ার পূর্বে হেদায়েতের পরিচিতির জন্য আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। শরহুত তাহজিব নামক একটি কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে হেদায়েত শব্দের দুইটা অর্থ বর্ণনা করা হয়েছে। কয়টা অর্থ? দুইটা অর্থ বর্ণনা করা হয়েছে। এক নম্বর অর্থ হচ্ছে আল ইসালু ইলাল মাতলুব, এর বাংলা হলো রাস্তা দেখিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া। রাস্তা দেখিয়ে দায়িত্ব শেষ না, গন্তব্যস্থলে কি পৌঁছায় দেওয়া, এটা হচ্ছে হেদায়েতের একটা অর্থ। ইরাআতুত তারিক অর্থাৎ রাস্তা দেখায় দেওয়া। কয়টা অর্থ বললাম? দুইটা অর্থ। একটা হচ্ছে পথগুলা মানুষকে পথ দেখায় দেওয়া, রাস্তা দেখায় দেওয়া। একজন এসে জিজ্ঞাসা করলো যে নরসিংদী কিভাবে যাব। এখন আপনি এখান থেকে তাকে পরামর্শ দিলেন যে একটা সিএনজিতে বারিশা যাও, বারিশা গিয়ে রাস্তা পার হওয়ার পর আবার ঢাকা রোডে যে বাসগুলো চলে, যে কাউকে বলবেন নরসিংদী নামায় দিব। এটাকে একটা রাস্তা দেখা দেওয়া হয়, পথ দেখা দেওয়া হয়। আরেকটা হচ্ছে কেউ এসে বললো যে নরসিংদী কিভাবে যাব, তখন আপনি বলেন ঠিক আছে আমার সাথে চলেন, আমি নিজেই নরসিংদী আপনাকে পৌঁছায় দিব। দুইটার মধ্যে কিছু তফাৎ আছে কিনা? হ্যাঁ, যদি যিনি দেখাবে রাস্তা তিনি নিজেই যদি ওই জায়গাতে পৌঁছায় দেয় তাহলে প্রত্যেকের আর কোনো টেনশন আছে? টেনশন নাই, কারণ তার সাথে সাথে কি চলে যাবে, গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যাবে। রাস্তা দেখা দিচ্ছেন কিন্তু গন্তব্যস্থলে পৌঁছায় দেন নাই। তার রাস্তা দেখানোর মধ্যে যদি সে আকল বিবেক হাঁটায় যেইভাবে রাস্তা দেখায় দিছে, সে যদি ওইভাবে সুন্দর মতো যাইতে পারে সেও কিন্তু নরসিংদী পৌঁছবে। কথাটা বুঝতে পারতেছেন? কিন্তু একজনের সাথে নিয়ে গেল আর একজনের নিয়ে যায় না, শুধু রাস্তা দেখায় দিল। যিনি রাস্তা দেখায় দিচ্ছেন তার সাজেশন মোতাবেক গেলে নরসিংদী পৌঁছা সম্ভব। আর যদি নিজে কিছু পণ্ডিতি করে যে না আমি বারিশা গিয়া আমি ওই ঢাকা রোডে যাব না, আমি সিলেট রোডে চলে যাব, এ পণ্ডিতরা কে করলো? নিজের টাকা। কি নিজের টাকা? যিনি দেখা দিচ্ছেন তিনি কিন্তু সঠিকই দেখাইছে। নিজের টাকা পণ্ডিতি করলে নরসিংদী যেতে পারবে না, ওই দিকে মনে করেন যাইতে যাইতে একদম মনে করেন সিলেট পর্যন্ত যেতে পারবে, আরো সিলেট জায়গা করতে পারবে, কিন্তু নরসিংদী যাওয়া হবে। নরসিংদী যাওয়া হবে? নরসিংদী যাওয়া হবে। তাহলে আমার এই কথাটা বুঝতে পারছেন তো সবাই? রাস্তা দেখানোর পদ্ধতি দুইটা। একটা হচ্ছে যিনি রাস্তা দেখাইছেন তিনি নিজে সেখানে দয়া করে পৌঁছায় দিচ্ছেন, আরেকটা নিজে রাস্তার সাথে পৌঁছায় দেন নাই, শুধুমাত্র বিবরণ দিয়ে দিচ্ছেন এমনি এমনি যাও নরসিংদীকে পৌঁছতে পারবা। হেদায়েতের দুইটা অর্থ বললাম। একটা অর্থ হচ্ছে আল ইসালু ইলাল মাতলুব, পথ দেখায়া গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া। আরেকটা হচ্ছে ইরাআতুত তারিক, সঠিকভাবে রাস্তা দেখায় দেওয়া, সাথে পৌঁছানোর এমন শর্ত নাই। এই দৃষ্টিকোণ থেকে
হেদায়েতের অর্থ আমরা দুইটা বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিনের শানে প্রযোজ্য হলো প্রথম অর্থ, রাস্তা দেখানোর পর কি গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায় দেওয়া। এই হেদায়েতের মালিক হলো আল্লাহ। আর আল্লাহ তাআলা বাদে সমস্ত পয়গম্বরগণ, নবী রাসূলগণ, সাহাবা, তাবি, তাবে তাবি, ওলি আল্লাহ, এভাবে উলামায়ে কেরাম, প্রত্যেকটা মানুষ যারা দ্বীনের পথে দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, হাদিসের দাওয়াত দেন, ইসলামের পথে দাওয়াত দেন, সবার দ্বারা হয় কি রাস্তা দেখায়া দেওয়া। কি দেওয়া? রাস্তা দেখায়া দেওয়া। এটা হচ্ছে হেদায়েতের 2 নম্বর অর্থ। কারণ দুনিয়ার কোনো মানুষ একজন ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তার হাতে নাই। কথাটা বুঝতে পারছেন? দুনিয়ার কোনো মানুষ একে অপরকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কি আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এর চূড়ান্ত ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। হাদিস শরীফে আসছে, সন্তান যখন মার পেটে থাকে, মার পেটে থাকা অবস্থায় কোন ব্যক্তি নেককার হবে, কোন ব্যক্তি বদকার হবে, এই ফয়সালা আল্লাহ সেখানে থাকতে কি করে দিয়ে রাখেন। কার ফয়সালা কোথায় এটা দুনিয়াতে কেউ বলতে পারবে না। এই জন্য এই দুইটা অর্থ যদি আপনারা বুঝে থাকেন, এখন আমার আলোচনাটা বুঝতে সহজ হবে। আল্লাহর সামনে প্রয়োগ হইলে হেদায়েত, ডাইরেক্ট গন্তব্যস্থলে পৌঁছা দেওয়া, এই অর্থ উদ্দেশ্য। আর নবী রাসূল সহকারে সমস্ত উলামায়ে কেরাম, এইভাবে মুবাল্লিগিনে কেরাম, দাঈল আল ইসলাম, সবার ক্ষেত্রে হেদায়েত দেওয়ার অর্থ হচ্ছে রাস্তা দেখায় দেওয়া। ইনশাআল্লাহ বুঝতে পারছেন তো দুইটা অর্থ? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক সূরাতুল কাহফের মধ্যে একটি আয়াতের অংশে বলেছেন, মাই ইয়াহদিল্লাহ, আল্লাহ পাক যাকে সৎ পথে পরিচালিত করেন, ফাহুয়াল মুহতাদি, সেই সৎ প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সেই কি সৎ পথ প্রাপ্ত হন। ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেন, আল্লাহ পাক নবীকে বলেন, হে আমার পয়গম্বর, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেই, হেদায়েতের পথ পাওয়ার জন্য দুনিয়াতে কোনো অভিভাবক পাবে না। আমি আল্লাহ যদি পথভ্রষ্ট করে রাখি, তো দুনিয়াতে হেদায়েত পাওয়ার মতো কোনো অভিভাবক, কোনো গার্ডিয়ান সে খুঁজে পাবে না। আয়াত থেকে কি বোঝা গেল? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরাম, আয়াত থেকে দুইটা জিনিস পাইলাম। একটা জিনিস হলো হেদায়েতের প্রকৃত মালিক আল্লাহ। দ্বিতীয়টা হলো আল্লাহ যাকে পথভ্রষ্ট করে রাখবেন, এই সৃষ্টি জগতের কেউ তাকে হেদায়েত করতে পারবে না। দুইটা জিনিস পাইছেন? অতএব কোরআনুল কারীম মুখস্থ করার পরেও, মুহাদ্দিস হওয়ার পরেও, মুফাসসির হওয়ার পরেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আছে কিনা? কোন লেভেলের লোক আল্লাহ পাক যাকে নিজ কুদরতের হেফাজত করেন, সে ব্যতীত যে কেউ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রকৃত হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য হেদায়েত অনেক বড় একটি রত্ন, হেদায়েত অনেক বড় একটা মহান সম্পদ। এই দুনিয়াতে হেদায়েতের মতো মহান সম্পদ আর কোনো কিছুই নাই। কোটি কোটি টাকার সাথে হেদায়েতের কোনো তুলনা হয় না। দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতা যাই থাকুক না কেন, ক্ষমতার সাথে হেদায়েতের কোনো তুলনা হয় না। আমার ভাইরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আফ্রিকার নিগ্রো হওয়ার পরেও নবীর প্রতি ঈমান এনেছেন, আল্লাহর দ্বীন কবুল করেছেন। এই দ্বীনের ওসিলা
আল্লাহ পাক হযরত বিলালকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এছাড়া দুনিয়ার যত বড় রাজা হোক, বাদশা হোক, ক্ষমতাধর লোক হোক, যদি হেদায়েত কবুল না করেন, ঈমান কবুল না করেন, তাকে আল্লাহ জান্নাত দিবেন এর কোনো গ্যারান্টি কোরআনে নাই। বরং ঈমান গ্রহণ না করার কারণে জাহান্নামে যাইতে হবে, এর নিশ্চয়তা কি কোরআনে আছে। অতএব হেদায়েতের সাথে কোনো তুলনা আছে? এই জন্য যেহেতু হেদায়েত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে এমন একটি সূরা দান করলেন, যে সূরা ছাড়া কোনো নামাজ পড়া হয় না, কোনো নামাজ পড়া যায় না। সুন্নতের নামাজ পড়লো আলহামদু সূরা পড়তে হয়, ওয়াজিব পড়লো পড়তে হয়, ফরজ পড়লো পড়তে হয়, নফল নামাজ পড়লো এই সূরা পড়তে হয়। এই কোনো নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়তে হয়। পড়তে হয় কিনা? প্রত্যেকটা সূরার মধ্যে, প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে হেদায়েত কামনা করার জন্য স্বয়ং আল্লাহ পাক বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও নামাজি, তুমি নামাজে সবসময় আল্লাহকে বলো, ও আল্লাহ আমাকে তুমি এমন হেদায়েত দাও যে হেদায়েতের পথে তোমার প্রিয় বান্দারা চলে গেছেন। যাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছ, যাদেরকে বিশেষ অনুগ্রহ দান করেছ, এরা যেই পথে পরিচালিত হয়ে এইভাবে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারছে, মাবুদ আমাকে ওই পথের প্রতীক বানাও, ওই পথের সন্ধান আমাকে দাও। ভাইয়ারা আমার, আল্লাহ পাকের কাছে যদি হেদায়েত নাই থাকতো, তাহলে কি কারণে আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে এই আয়াত নাজিল করলেন? কি কারণে জানা দিলেন, ও আমার বান্দা, সব সময় তোমরা আমি আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করো। অতএব পরিষ্কার কথা, ইসালিলাল মাতলুব, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার যে হেদায়েত, এই হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। আর নবী রাসূল সহ সমস্ত দিনের দায়ীদের যে কাজটা করেন, হেদায়েতের 2 নম্বর অর্থ রাস্তা দেখায় দেওয়া। জান্নাতে পৌঁছে দেওয়া কারো দায়িত্ব না। জান্নাতে পৌঁছে দেওয়ার এই দায়িত্ব কোনো নবী রাসূল নাই। জান্নাতে পৌঁছে দেওয়ার কোনো দায়িত্ব কোনো ইমাম সাহেবরা নাই, কোনো পীর মাশায়েখের নাই। অনেকে আপনাদেরকে ভুল বুঝায় যে ইমাম পীরের কাছে বয়াত হও, তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন। বুঝা কিনা? এরকম ধরনের ভ্রান্ত ধারণা আছে কিনা মানুষের মাথায়? আছে, যে ইমাম পীরের কাছে বায়াত গ্রহণ করলে বাস। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ কোরআনে হাকিমে বলে দিয়েছেন, একের পাপের বোঝা আরেকজন বহন করবে না। যার পাপ তাকেই বোঝা বহন করতে হবে। যার পাপ তার বোঝা কি তাকেই বহন করতে হবে। সুতরাং আয়াতে কারিমা বলছে যে একের জন্য আরেকের দায়িত্ব কি দায়িত্বশীল হতে পারে না। আল্লাহ পাকের দরবারে আপনাকে এককভাবে, যেন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, মৃত্যুর পরে আপনাকে আল্লাহর দরবারে এককভাবে হাজির হতে হবে। হাসরের মাঠে আপনাকে আল্লাহর কাঠগড়ায় এককভাবেই দাঁড়াইতে হবে। আল্লাহ পাকের সামনে আপনার সওয়াল জবাব আপনাকেই দিতে হবে। 2 নম্বর কথা, ইচ্ছা করলে কোনো পীর মাশায়েখ কাউকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি তার কাছে নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইগনি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। পয়গম্বরগণ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এইভাবে পয়গম্বররা যদি ইয়া নাফসি অর্থাৎ নিজের জান নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে উম্মতরা কি? যেখানে পয়গম্বরগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সেখানে উম্মতরা কি? উম্মতের জান্নাতের গ্যারান্টি কে দেবে? উম্মতের গ্যারান্টি যদি পীর মাশায়েখগণ দিয়ে থাকেন, পীর মাশায়েখরা যেই নবীর ইসলাম মেনে ইসলাম গ্রহণ করলো, মুসলমান হলো, ওই মুরিদের ওই পীরের নবী তো কি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, তাহলে ওই মুরিদের জান্নাতের গ্যারান্টি নেই কে পাবে? এই জন্য একমাত্র
আমাদের নবী সাইয়্যিদুল কাউনাইন সাকালাইন শাফিউল মুজনাবিন মাকামে মাহমুদের মধ্যে হাসরের মাঠের মধ্যে দয়াল নবীজি তিনি শুধুমাত্র একজন নবী যিনি ইয়া নাফসি ইয়া নাফসি এই শব্দটা তার জবানে থাকবে না, তার জবানে থাকবে ইয়া হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমাদের নবী তার জবানে মোবারক থাকবে ইয়া হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের ফয়সালা করো। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের মাঠে আদম নবী থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত কোন পয়গম্বর সুপারিশ করার মতো কোনো পাওয়ার পাবে না, কোনো ক্ষমতা পাবে না। সকলের সুপারিশের ভিত্তিতে আমাদের নবীজির কাছে যখন আসবে, আমাদের নবীজি মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন। সেজদায় গিয়ে আল্লাহর এমন গুণ গান করবেন, এমন প্রশংসা করবেন। নবী বলেন, হাসরের মাঠে কি প্রশংসা আমি আমার রবের করব, আমি মুহাম্মদ দুনিয়া থাকা অবস্থায় এখন বলতে পারছি না। বলেন সুবহানাল্লাহ। কি প্রশংসা যে আমি হাসরের মাঠে আমি আমার রবের করব, হাসরের মাঠে মাকামে মাহমুদে সেজদায় পড়ে আমি সেটা এখন বলতে পারছি না। নবীজি যখন নাকি সেজদায় পড়েন আল্লাহ পাকের গুণগান করতে থাকবেন। আল্লাহ পাক নবীজিকে বলবেন, হে আমার হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে নবীজি মাথাকে আপনি উত্তোলন করুন, সেজদা থেকে আপনি মাথাকে উঠান। সালতু তাম, আপনার কি চাওয়ার নবী গো, আপনি চান আমি আল্লাহ আপনাকে দান করিব। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে যখন নাকি নবীজি যখন নাকি এই উম্মতের দিকে তাকায়া এই হাসরের মাঠের বিচারের কার্যক্রম শুরু হোক, নবীজি যখন প্রস্তাব দিবেন তারপরে আল্লাহ পাক মঞ্জুর করবেন। পর্যায়ক্রমে সুপারিশের ধারাবাহিকতা শুরু হইব। কাকে সুপারিশ কে করবে? সুপারিশ পাওয়ার জন্য আমার ভাইরা লম্বা আলোচনা বিষয়, আমি ওই দিকে যাচ্ছি না। সুপারিশ প্রাপ্তির জন্য আপনাকে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে হবে। কি নিয়ে যাইতে হবে? ঈমান নিয়ে যাইতে হবে। ঈমান যদি আপনার না থাকে, ঈমান যদি শেষ হইয়া মুরতাদ হইয়া কাফের মুশরিক হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে তো আপনি ঈমানদারের তালিকার ভিতরে নেই। আর কাফের মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত না, কাফের মুশরিকদেরকে আল্লাহর রাসূল সুপারিশ করবেন না। এটা আমি বিগত সপ্তাহে আলোচনা করেছি। এই জন্য কোন পীর মাশায়েখ যদি বলে আমার কাছে বায়াত গ্রহণ করুন, তাহলে আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম, আমি তাকে জান্নাতে দিয়ে যাব, এই ধরনের কথাবার্তা কোনো ইমানদারের মুখ দিয়া সাজানাম কোনো ইমানদার বলতে পারে না। আর কোনো পীর মাশায়েখ এরকম কথা যদি বলে, নিঃসন্দেহে বন্ড হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আর দরকার নাই। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী রাসূলদের কাজ হলো পথ দেখানো। আমি এই কথাগুলো আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে নবীজির জীবনের ইতিহাস থেকে আমি আপনাদের সামনে আরো একটু ক্লিয়ার করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দেওয়ার পর দ্বীনি দাওয়াতের কার্যক্রম শুরু করছেন, তখনই কিন্তু মক্কার কাফেররা নবীর বিরুদ্ধে কি শত্রুতামি বাড়ায় দিল। আমার কথাগুলো বুঝতেছেন সবাই? রাসূল যখন দ্বীনের দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, যে হে মানব মণ্ডলী বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিভিন্ন দেবদেবীর পূজা করা যাবে না, বিভিন্ন দেবদেবীর কাছে সাহায্য চাওয়া যাবে না, বিভিন্ন দেবদেবীরা কিছু করার ক্ষমতা নাই, তারা কিছু করতে পারবেও না। সুতরাং এক আল্লাহর বিশ্বাসী হও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে ডাকো। এই দাওয়াতি কার্যক্রম যখন নবীজি শুরু করলেন, তখন মক্কার কাফের মুশরিক দিন দিন নবীজির বিরোধিতা বাড়ায় দিল। এইভাবে 2 বছর চলে গেল। 2 বছর চলে যাওয়ার পর একটি ঘটনা ঘটল। আসাহুস সিয়ার নামের গ্রন্থের মধ্যে এসেছে, নবীজির জীবনী গ্রন্থ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাসা থেকে, তখনও তিনি যায়েদ বিন আরকাম তার সাথে সুসম্পর্ক ছিল, তার বাসায় থাকতেন, উঠতেন, বসতেন, বেশিরভাগ সময় ওই বাসাতেই কাটাইতেন। তো নবীজি একদিন সফা পাহাড়ের পাশে এসে দাঁড়ালেন। যায়েদ বিন আরকামের বাড়ি থেকে সফা পাহাড়ের পাশে এসে দাঁড়াইলেন।
অবস্থান করা অবস্থায় কিছুক্ষণ পর আবু জেহেল আসলেন। আবু জেহেল দেখলেন মুহাম্মদকে সাফা পাহাড়ের কাছে দাঁড়ানো। সাফা পাহাড়ের পাশে মুহাম্মদ একা একা দাঁড়ায় রয়েছে। আবু জেহেল নবীজিকে দেখে বললেন, হে মুহাম্মদ, তুমি যেই দাওয়াত দিচ্ছ আমাদের বিরুদ্ধে গিয়ে, আমাদের বাপ দাদারা যে ধর্ম পালন করে যাচ্ছেন এই ধর্মের বিরুদ্ধে তুমি যে দাওয়াত দিচ্ছ, এই সমস্ত ভণ্ডামি বন্ধ করো। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে নবীজিকে নানান ধরনের অশ্লীল ভাষা গালিগালাজ করলাম, ইসলামকে গালিগালাজ করলাম, নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম। আর আল্লাহর পয়গম্বর মনের মধ্যে কষ্ট নিয়ে, বুক চাপা কষ্ট নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, সাফা পাহাড়ের পাশে একজন মহিলা ওই জায়গাতে এসে বসবাস করত। সে মহিলাটি দেখলো মুহাম্মদকে এভাবে গালিগালাজ করলো, তার চাচা আবু জেহেল মুহাম্মদকে এভাবে অসম্মান করলো, অপমান করলো, অপদস্থ করলো। এটা মেনে নেওয়া যায় না। ছেলেটার বাবা নাই, ছেলেটার ভাই নাই, প্রতিবাদ করার কেউ নাই। এতিম ছেলে হওয়ার কারণে আবু জেহেল যে আচরণটা করলো সেই আচরণটা মেনে নেওয়া যায় না। একটা মহিলা মানুষ নবীজিকে গালিগালাজ করার কারণে, নবীজির প্রতি অবান্তর আচার আচরণ করার কারণে চিন্তা করলো চুপ করে বসে থাকলে চলবে না। যেহেতু আমি শুনেছি মুহাম্মদের সাথে বেয়াদবি করেছে, এটার একটা ব্যবস্থা নিতেই হবে। মহিলাটা অপেক্ষা ছিল কিভাবে এইভাবে নবীর সাথে বেয়াদবির বিচার করা যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলেন মহিলা তার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর মহিলা বলল, হে কুরাইশের নেতা হামজা, তোমার ভাতিজা মুহাম্মদ এই সাফা পাহাড়ের পাশে দাঁড়ানো ছিল, আর আবু জেহেল এসে এইভাবে গালিগালাজ করলো, বদনাম করলো, তার ইসলামকে গালিগালাজ করলো, আল্লাহকে আজে বাজে কথা বললো। মুহাম্মদ কোনো কথার জবাব দেয় নাই, মনোযোগ দিয়ে শুধু শুনেছেন। তার মনটা খুব কষ্ট পেয়েছে। হে হামজা, তোমার ভাতিজাকে যেভাবে অপমান করলো, তোমরা চাচারা জীবিত থাকা অবস্থায় এটাকে মেনে নিতে পারো? হামজা এই কথাগুলো শোনার পর, হ্যাঁ, আমার ভাতিজাকে একা পেয়ে আবু জেহেল এরকম ধরনের কার্যকলাপ করছে। সুতরাং আমার ভাইয়েরা, হামজা গেছিল শিকার করার জন্য, বন্য পশু শিকার করার জন্য হামজা গিয়েছিল। এটাই ছিল তার নেশা। হামজা মহিলার কথাগুলো শোনার পর আর বাসায় গেল না। আবু জেহেল কোন দিকে গেছে মহিলার কাছ থেকে একটা ধারণা পেলেন। সাথে সাথে হামজা আবু জেহেলকে খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে তাকে পাওয়া গেল দারুন নদওয়া নামক একটি জায়গায়। দারুন নদওয়া কাফেরদের একটি পরামর্শের ঘর, বলা যায় ক্লাব। কি বলা যায়? ক্লাব। যারা রাজনীতি করে, সংগঠন করে, এদের অফিস থাকে না, ক্লাব থাকে না, দারুন নদওয়া ক্লাবের ভিতর আবু জেহেল কিছু লোক নিয়ে বসা আছে। হামজা গেলাম, দারুন নদওয়ার মধ্যে ঢুকে গেলাম। ঢোকার পরে দেখলেন আবু জেহেলের ডাইনে বামে কিছু নেতা আছেন, বেশি লোক না, অল্প স্বল্প লোক। আবু জেহেল মধ্যখানে বসাম। সাথে সাথে হামজা আবু জেহেলের কাছে গেল। যাওয়ার পর তার সাথে যে কামান ছিল, তীর ছিল, কামানটার সাথে সাথে নিয়ে আবু জেহেলের মাথার মধ্যে জোরে একটা বাড়ি মারল। শুধু বাড়ি দিয়ে কানতই নাই, হামজা বলেন, হে আবু জেহেল, আমার ভাতিজাকে একা পাইয়া, আমার ভাতিজাকে তুমি যা মনে চাও তা বলেছ, ইসলামকে তুমি যা মনে চাই তা বলেছ। হে আবু জেহেল, আমি হামজা ঘোষণা দিলাম, আমার ভাতিজা শুধু একা নাম, আমার ভাতিজা যে আল্লাহর কথা কয়, ইসলামের কথা কয়, আমি হামজাও আমার ভাতিজার সাথে একই কথা বলি। বলেন সুবহানাল্লাহ। এখনো কিন্তু ঈমান আনে নাই। শুধুমাত্র ভাতিজার সেভ করার জন্য আবু জেহেলের সামনে ভাতিজার পক্ষে শক্তি প্রদর্শন করার জন্য তিনি এই কথা বলেছেন। হ্যাঁ আবু জেহেল, যদি শক্তি থাকে, যদি তোমার বাহুর মধ্যে ক্ষমতা থাকে, আমিও হামজা,
আমি একজন কুরাইশের নেতা, যদি তোমার পাওয়ার থাকে তাহলে আমার সাথে আসো, দেখি কিছু করতে পারোনি। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলকে যখন নাকি বাড়ি দিয়ে এইভাবে হুঙ্কার দিয়ে কথা বলছিল, তখন মাখজুম গোত্রের কিছু লোক দাঁড়ায় গেল, পাশে যে সাঙ্গ পাঙ্গরা ছিল তারা দাঁড়ায় গেল, হামজাকে কিছু চেষ্টা করা যায় কিনা। আবু জেহেল বলল, আমার সাথীরা, হামজা যে আমাকে বাড়ি দিল, যেই কথাগুলো বলল সেই কথাগুলো ঠিকই বলেছে, মায়ের খাওয়ার উপযুক্ত দেখি আমাকে মারধর করেছে, তোমরা বসে যাও, হামজার উপর তোমরা কোনো আঘাত করিও না। বলেন সুবহানাল্লাহ। কাফের হওয়ার পরেও অন্যায় করছে, বুঝতে পারছে, এই জন্য নেতার সামনে আর বাড়াবাড়ি না কইরা অন্যায়টাকে কি মেনে নিয়েছে। ভাইয়েরা আমার, এত লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য ছিল না। আসামুস সিয়ার নামক গ্রন্থের মধ্যে এসেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার পর তাকে মারধর করার পর সাথে সাথে নবীজির কাছে গিয়ে বলেন, ভাতিজা, আমাকে তুমি কালিমা পড়ে ইসলাম ধর্মের ভিতরে ঢুকায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলকে মারধর করার পরে, ভাতিজারে অপমান করার প্রতিশোধ নেওয়ার পরে, তারপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদিন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, যাকে সৎ পথে পরিচালিত করি, সেই সৎ পথ প্রাপ্ত হন। আমার ভাইরা, এই হামজার সামনে যেমন নাকি মুহাম্মদের পুরা জীবনীটাই ছিল, শৈশবকাল ছিল, যৌবনকাল ছিল, নবুয়ত প্রাপ্তির সময় ছিল, তেমনি ভাবে আবু জাহেলের সামনেও ছিল। আবু জাহেল নবীজিকে কাছে থেকে দেখার পর ঈমান গ্রহণ করতে পারে নাই। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ভাতিজাকে কষ্ট দিল, এই কষ্টের প্রতিশোধ নেওয়ার পর চিন্তা করলেন, আমার ভাতিজার পাশে থাকতে হবে, আমার ভাতিজাকে সেভ করতে হবে। ভাতিজা যেই কথাগুলো বলছে সেগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, এই জন্য তিনি ঈমান গ্রহণ করেছেন। এই বুঝটা কি আল্লাহ তাআলা অন্তরে দেয় নাই? কে দিলেন? আল্লাহ তাআলা দিলেন। এই জন্য মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদিন, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়ে যান। বুঝতে পারছেন? একটা দলিল। আরেকটি দলিল, আসাহুস সিয়ার নামক গ্রন্থের মধ্যে ঘটনাটা এসেছে অনুরূপভাবে। আসিরাতুন নববিয়ার প্রথম খণ্ডের মধ্যে ঘটনাটি এসেছে অনুরূপভাবে। খাসায়েসে কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা 2 খণ্ডের প্রথম খণ্ডের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। আমার ভাইরা, তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? তুফাইল ইবনে আমর দাউসী। তুফাইল তিনি দাউস একটা বংশের নাম, দাউস বংশের একজন নেতা ছিলেন, তিনি একজন কবি ছিলেন, তিনি একজন সাহিত্যিক ছিলেন, তিনি একজন বুদ্ধিজীবী ছিলেন, সমাজের কর্ণধার ব্যক্তি ছিলেন। তুফাইল ইবনে আমর জাহিলি যুগের মধ্যে তিনি কাবাতে আসলেন, কাবা শরীফটা জিয়ারত করব, কাবাটাকে আমি তোয়াফ করব, এই উদ্দেশ্যে তিনি কাবাতে আসলেন। আমার ভাইয়েরা, মক্কা শরীফের যেখান দ্বারা কাবাতে ঢোকা হয়, কাফের মুশরিকরা কিছু লোক নির্ধারণ করে রাখলো, মক্কার বাহির থেকে যারা আসবেন তাদেরকে যেন জানায় দেওয়া হয়, এই মক্কার চত্বরে কাবার পাশে এমন একটা ছেলে আছে যার কথা শুনলাম মা বাবার মধ্যে বিচ্ছেদ লেগে যায়, সন্তানের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায়, সমাজের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, 3টি কিতাবের রেফারেন্স দিয়ে কথা বললাম, বিশেষ করে খাসায়েসে কুবরা ওই কিতাবটার মধ্যে উল্লেখ করা হয়েছে। তুফাইল ইবনে আমর দাউসী বলেন, আমাকে এমন ভাবে বাধা দিল, এমন ভাবে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলল, আমি শুনতে শুনতে আমার মধ্যে এমন একটি ভয় আসলো, আমি কোনোভাবেই যেন মুহাম্মাদের সামনে না পড়ি অথবা মুহাম্মদ আমার সামনে না পড়েন, তার কথাগুলো কোনোভাবেই যেন আমার কানে না পৌঁছে,
কোনো অবস্থায় যেন তার পাশে আমার যাওয়ার না হয়। এই কারণে আমি যখন কাবাতে ঢুকি কানের মধ্যে আমি তুলা দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। কানের ভিতরে তুলা দিলেন যাতে কোনোভাবেই যাতে মুহাম্মদের কোনো কথা আমার কানে না ঢুকে, কারণ যদি ঢুকে যায় আর যদি আমি এই কথার দ্বারা আমি প্রভাবিত হয়ে যাই তাহলে আমার সংসারে বিশৃঙ্খলা লাগবে, ভাই বেরাদারের মধ্যে ঝামেলা লাগবে। এইভাবে চাই না আমি আমার সংসারে বিশৃঙ্খলা লাগুক, চাই না আমার মধ্যে কোনো পরিবর্তন আসুক। সুতরাং আমি আমার মক্কার কাফের লিডারদের কথা শুনে কানের ভিতরে আমি তুলা দিলাম। ভাইরা আমার, হযরত তুফাইল ইবনে আমর দাওসী এই ভয় এবং আতঙ্ক নিয়ে তিনি মক্কা শরীফের কাবার সত্তরটাকে ঘুরলেন, জিয়ারত করলেন। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর চিন্তা করলো আবার তো আমি চলে যাব, সকাল সকাল আমি গিয়ে কাবা শরীফ তওয়াফ করব। এমন সময় আমি কাবাতে যাব যেই সময় গিয়ে আমি মুহাম্মদ সে আসবেই না, আসার আগে আমি তওয়াফ করে চলে যাব। দেখছেন কি বুদ্ধি করছে? কারণ সকালে একদম ভোরে গিয়ে আমি কাবা তওয়াফ করে ফেলবো যাতে করে ওই সময় মুহাম্মদ না থাকে, কারণ নিরিবিলি থাকবে, আমি আমার কাজ করে চলে যাব। বাস রাত্র যোগাযোগ হয় নাই, সকালে যখন দেখা হবে না আমি আমার কাজ সেরে চলে যাব, বিপদ মুক্ত থাকলাম। ভাইয়েরা আমার, আল্লাহ পাক কাকে হেদায়েত কিভাবে দেয় এটা আল্লাহই জানে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চুরি করতে গিয়ে দেখা যায় মানুষ ঈমান গ্রহণ করে ফেলে, আবার মসজিদে এসেও আবার মসজিদের গড়ি চুরি করে কিনা? হ্যাঁ, মসজিদে এসেও মসজিদের চুরি করে, মসজিদের টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। আবার দেখা গেছে অন্যায় অপরাধ করতে গিয়ে আবার মানুষের কাছ থেকে যখন সঠিক বুঝ পায় সে ঈমান গ্রহণ করে বসে। এই জন্য আল্লাহ পাক কাকে কোন ভাবে কোন পদ্ধতিতে হেদায়েত দান করেন এটা আল্লাহই ভালো জানে। তুফাইল ইবনে আমর দাওসী প্রথম টাইমে কানের ভিতরে তুলা দিয়েছিল মুহাম্মাদের কথা না শোনার জন্য। দ্বিতীয়বার তিনি কাবাতে গিয়েছিলেন যাতে করে মুহাম্মদকে দেখা না যায়, যাতে তার সাথে দেখা না হয়। ভোর রাত্রে তিনি কাবাতে গেলেন। আল্লাহর কুদরত, তুফাইল ইবনে আমর দাওসী যখন কাবাতে গেল যায়া দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমরা ফজরের নামাজ কি দুপুরে পড়ি না ভোর রাত্রে পড়ি? এই খবর তো তুফাইলের নাই। নবীজি আমার কাবা শরীফে দাঁড়াইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। দূর থেকে যখন তুফাইল দেখলো, দেখার পর তার মনের মধ্যে একটা চিন্তা আসলো, দূর থেকে একটু শুনি কি বলে, কাছে যাব না, শুনি। কারণ আমি একজন কবি, কবিতা সম্পর্কে আমার জ্ঞান আছে, আমি একজন সচেতন নাগরিক, আমার সমাজ সম্পর্কে আমার ধারণা আছে, আমি একজন বিশ্লেষক, ভালো মন্দ বিশ্লেষণ করার মতো ক্ষমতা আছে। মুহাম্মাদের কাছে যাব না, দূরে থেকে একটু চিন্তা করি কি বলেন, একটু শুনিন। এইভাবে আমার ভাইয়েরা বলেন না সুবহানাল্লাহ। এই বুঝকে দিল আল্লাহ তাআলা দিল। আগের দিন কানের মধ্যে তুলা দিছিল, আজকে তুলা দিল না কেন? কারণ আছে না, কারণ নবী আসবেন এই চিন্তা ধারণা থেকে তুলা দেয় নাই। তো আল্লাহ পাক তার কাছে আল্লাহর ভাই সালাম অন্যটা। এইভাবে তুফাইল ইবনে আমর দাওসী দূর থেকে নবীজির তেলাওয়াত গুলো শুনছিলেন আর মনে মনে ভাবেন এত সুন্দর বাণী এই জগতের কারো বাণী না, এত সুন্দর বাক্য চয়ন দুনিয়ার কোনো মানুষ দ্বারা সম্ভব না, এত সুন্দর কালাম কোনো কবিতা না, এত সুন্দর বাণী কারো পক্ষে বানানো সম্ভব না। কারণ জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ তার সকল ধরনের জ্ঞান গবেষণা দ্বারা উনি নিশ্চিত হয়ে গেলেন এটা সাধারণ কোনো মানুষ না। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার নামাজ শেষ করেন বাসার দিকে চলে গেলেন। আরেক দিক থেকে তুফাইল ইবনে আমর দাওসী তার পিছনে পিছনে ছুটলেন। নবীজি বাসায় যাওয়ার পর তুফাইল নবীজির কাছে পারমিশন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাসায় ঢুকতে চাই। নবীজি বললেন ঢুকো, কি চাও? তুফাইল ইবনে আমর দাওসী বলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি যে কি জানি কাবাতে পড়ছিলেন, এই পড়াগুলো আমি শুনতে চাই। কি শুনছো তুমি? তোমার পূর্ণ বিবরণটা দাও। তোফাইল ইবনে আমর দাওসী অতীতের কিছু কথা নবীজিকে শোনাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মানুষেরা এই কথা বলছে, এই কথা বলছে, এই সেই বলছে। টোটাল বিবরণ নবীজি তুফাইলের মুখ থেকে শুনলেন। শোনার পরে দা নবীজি আমার কোরআনুল কারীম থেকে বিশাল বড় কোন সূরা পড়ে নাই, সূরা বাকারা পড়ে নাই, সূরা নিসা পড়ে নাই, সূরা ইয়াসিন পড়ে নাই, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট ছোট দুইটা সূরা পড়লেন। বলেন সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, সূরাতুল ফালাক পড়লেন, সূরা ইখলাস পড়লেন। তিনটা সূরা যখন নাকি তুফাইল ইবনে আমর দাওসী নবীজির জবানে মোবারক থেকে শুনলেন, সাথে সাথে তুফাইল চিন্তা করেন, আর চিন্তা করতে হবে না, এই মজলিস থেকে আমার আর উঠতে হবে না, কারো কাছে বোঝার দরকার নাই। আমি তুফাইল সিদ্ধান্ত নিলাম, এই ব্যক্তি জানতেন ব্যক্তি না, এই কালাম কোনো জারতার কালাম না, সে যেটা বলছে এটাই সত্যিকারের নবী। বলেন সুবহানাল্লাহ। এই কালাম সত্যি আল্লাহর বাণী, অতএব আর আমার অপেক্ষা করার সময় নাই। নবীজি আপনার হাতটা বাড়ান। বলেন সুবহানাল্লাহ। তারপরে নবীজির কাছে তিনি সাথে সাথে ভাই অল্প সময়ের ভিতরে নবীজির কোরআন শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমি বলতে চাই, মক্কার কাফের মুশরিকরা এই তুফাইল ইবনে আমর দাওসীকে ঈমান থেকে দূরে রাখার জন্য, ইসলাম থেকে দূরে রাখার জন্য চেষ্টা কিন্তু কম করে নাই, ষড়যন্ত্র কম করে নাই, যা করার দরকার তাই করেছে। তারপরে ঈমান গ্রহণ করাইলো কে? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদিন, আল্লাহ যাকে সৎ পথের রাস্তা দেখান, ফাহুয়াল মুহতাদি, সেই সৎ পথ প্রাপ্ত হন। ওয়া মাইয়ুদলিল, আর যাকে আল্লাহ পাক পথ ভ্রষ্ট করে দেন, ফালাং তাজিদা লাহু আলিয়াম মুরশিদা, এই সৃষ্টি জগতের মাধ্যম হেদায়েতের পথে চালানোর জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য আর কাউকে সেই ব্যক্তি অভিভাবক খুঁজে পাবে না। এই জন্য প্রকৃত হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, হাদিস শরীফে নবীজি বলেছেন, কোন লোকটা জান্নাতি হবে, কোন লোকটা জাহান্নামী হবে, এদের তালিকা আল্লাহ পাক আমার হাতে দান করেছেন। সমস্ত জান্নাতীর তালিকা আমি রাসূলুল্লাহর ডান হাতে আছে, জাহান্নামীর তালিকা আমার বাম হাতে আছে। সাহাবারা বললেন, আল্লাহর রাসূল, যদি তালিকা জান্নাতি হয়, ডান হাতে আছে, নামাজ যদি না পড়ি তারপরেও জান্নাতে যাইতে পারবো। তালিকা যদি জাহান্নাম হাতে থাকে, সারা জিন্দেগি নামাজ পড়ার পরেও জাহান্নামে তো যাইতে হবে। তালিকা যদি ডান হাতে থাকে, নামাজ না পড়লে জান্নাতি, তালিকা যদি বাম হাতে থাকে, নামাজ পড়লে কি জাহান্নামী। আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি তকদিরের উপর ভরসা করে বসে থাকবো না? তকদির যেভাবে নেয় সেভাবে তো আমাদের ফয়সালা হবে। নামাজ পড়ে কি লাভ, রোজা রেখে কি লাভ, হজ যাকাত করে কি লাভ, যদি তাকে তালিকা বাম হাতে। প্রশ্ন হয় কি না? প্রশ্ন হয় আমার ভাইয়েরা। মিশকাত শরীফ কিতাবুল ঈমান ওই অধ্যায়ের মধ্যে নবীজি ইরশাদ করে দিয়েছেন, ও আল্লাহর গোলাম, তুমি আল্লাহর যেভাবে কোরআনের রাস্তা দেখা দিলেন, যেইভাবে বিধানগুলো নাজিল করে দিলেন, সেই পথে তুমি চলো। আল্লাহ পাক যাকে জান্নাত দিবেন, জান্নাতের পথে চলার জন্য তার রাস্তা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে জান্নাত দিবেন, জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে, পদ্ধতি আছে, কর্ম পদ্ধতি আছে, সব তার জন্য সহজ করে আল্লাহ দিবেন। আর যে ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর অবাধ্য যত কাজকর্ম আছে, এই কাজগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা, যদি মূল্যায়ন করেন একজন মানুষ যে দিনদার, পরহেজগার, মুত্তাকিন, তার দ্বারা সহজে আপনি একটা গুনাহ করাইতে পারবেন না। সহজে কি একটা গুনাহ করাইতে পারবেন না, কারণ সে তার রবকে ভয় করে চলে। একটা
একটা কাজ যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আমি জাহান্নামে চলে যাব। এই জন্য দিনদাররা জিন্দিগি চলে যাইতে পারে, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। দিনের কাজ তার জন্য সহজ। আর বদ্দিন যারা দিনের কোনো দাঁড়ে না, এরার দ্বারা যত ধরনের অন্যায় আছে, অপরাধ আছে, ওর জন্য এটা সহজ, নামাজে আসা কঠিন হয়ে যায়। কি হয়ে যায়? নামাজে আসা কঠিন হয়ে যায়, সৎ পথে চলা কঠিন হয়ে যায়। এই জন্য আমি এই কথাটি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই যে হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রকৃত হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক যাকে জান্নাত দান করবেন, সৃষ্টি জগতের কারো ক্ষমতা নাই এই সিদ্ধান্ত কি করার, বাতিল করার। আর আল্লাহ পাক যাকে জাহান্নামে দিবেন, সৃষ্টি জগতের কারো ক্ষমতা নাই কোন শক্তির বিনিময়ে জাহান্নাম থেকে বাদ দিয়ে জান্নাতে দেওয়া। মালিক কে? আল্লাহ তাআলা। সমস্ত পয়গম্বরদের কাজ হলো আল্লাহ সন্তুষ্টির পথ কোন দিকে এটা দেখা দেওয়া, এটা বলে দেওয়া। কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায় দিয়েছে। কোরআন আমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি নেয় নাই, কারণ বহুত হাফেজে কোরআন শিক্ষা করার পরও দেখা গেছে কোরআনের বিরোধী কর্মকাণ্ড করছে। বহুত মুফতিয়ানে কেরাম ফতোয়া বিভাগ জানার পরও অন্যায় অপরাধের সাথে জড়িয়ে আছে। বহুত শাইখুল হাদিসের বিশেষজ্ঞ হওয়ার পরও অন্যায় অপরাধে জড়ায় গেছে। সুতরাং আপনি জান্নাতি হবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? এই জন্য গ্যারান্টি কারো কাছে নাই। আল্লাহ বলেন জান্নাতে দেওয়া সম্পূর্ণ আমি আল্লাহর রহমতের উপর নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ জান্নাত দান করব। অতএব তোমরা নেক কাজ করো, আমার বিধান মতো চলো। আল্লাহ তাআলার ফয়সালা হবে ইনসাফপূর্ণ ফয়সালা। আল্লাহর ফয়সালা বেইনসাফি হবে না। যে একটা বান্দা সারা জীবনভর আল্লাহকে সন্তুষ্টি করার পথে চললো, আল্লাহ পাক তাকে বেইনসাফি করে বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে এমন হতে পারে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর সিদ্ধান্ত কোনো ভুল হতে পারে না। এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করব, আল্লাহ তাআলার দরবারে হেদায়েত চাবো। নবী রাসূলের মাধ্যমে যে রাস্তা আমাদেরকে দেখাইছেন, এই পথে চললে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।